দর্শক মন্ডলী, আপনাকে স্বাগতম সবুজ বাংলা সবুজ মাঠে। আমি আছি মুশফিকুর রহমান। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব প্রাঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। তো ভাই, নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও হারতে পারি, এমনটি প্রি ম্যাচ কনফারেন্সে জানিয়েছেন লিটন দাস। এই ব্যাপারটাকে আপনি দুইভাবে নিতে পারেন, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ কিভাবে নিতে পারেন, যে নেদারল্যান্ডের বিপক্ষে আমরা হারলেও হারতে পারি, এই কথাটা বলার কারণেই কিন্তু বাংলাদেশের উপর থেকে চাপটা অনেকটা কমিয়ে দিয়েছেন তিনি। এটা পজিটিভ কিভাবে হয়? হ্যাঁ, একটা ফ্যানের জন্য এটা তো পজিটিভ কোনোভাবে হয় না। অবশ্যই সেটা কোনোভাবেই পজিটিভ হয় না, কারণ নেদারল্যান্ড অবশ্যই বাংলাদেশের মানে বাংলাদেশের চেয়ে অনেক অনেক দুর্বল দল। এবং তারা যদি হচ্ছে টি-20 সিরিজের একটা অ্যানালাইসিস আপনি করে দেখেন, লাস্ট 5 ম্যাচের মধ্যে 4টে বাংলাদেশ জিতেছে, যেখানে একটা মাত্র নেদারল্যান্ড জিতেছে। এবং নেদারল্যান্ড র্যাঙ্কিং হচ্ছে বাংলাদেশের চেয়ে পিছিয়ে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি অন্য একটা বড় দল যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান বা ইংল্যান্ড, তাদের সাথে যদি হারেন তখন বিষয়টা কিন্তু নর্মাল, এবং সেটার জন্য আপনাকে খুব বেশি প্রশংসা করা হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কোন জায়গায়, যখন আপনি ছোট দলের বিপক্ষে খেলবেন তখন আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? কারণ বুঝতে পারতেছেন হাত মানে কোনোভাবে হেরে গেলে আপনাকে কাটাছাড়া করা হবে। তো সেটা থেকে লিটন দাস বা তার দলকে কিন্তু কিছুটা চাপমুক্ত করেছে। আর নেগেটিভ যেটার কথা বললাম, যে আপনি একটা বড় দলের ক্যাপ্টেন, আপনাকে সেভাবে অ্যাটিটিউড দেখানো উচিত। তবে এটা খুব সাধারণ একটা বিষয়, যেখানে প্রায় প্রত্যেকটা দলই চায় নিজেদের একটা সেফ জোনে রাখার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বাংলাদেশকে একটা হুমকি দিয়েছেন যে তারা বাংলাদেশকে হারাবেন। হ্যাঁ, বাংলাদেশকে সিরিজ হারানোর ক্ষেত্রেই তারা বলেছে যে আমরা বাংলাদেশকে সিরিজ হারাতে পারি। তবে আরেকটা বিষয় হচ্ছে, গত 4 বছর ধরে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ কোনো দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলেনি। তো সেক্ষেত্রে নেদারল্যান্ড দলটা নতুন, এবং নেদারল্যান্ড কিন্তু ইতিমধ্যে খুব ভালো ক্রিকেট খেলতেছে। এবং এখানে একটা বিষয় যেটা বলতে চাচ্ছি আপনাকে, বাংলাদেশের টি-20টা যদি আপনি দেখেন, বাংলাদেশ কিন্তু টি-20তে কখনো ভালো খেলতেছে, কখনো খারাপ খেলতেছে, মানে দলটা ধারাবাহিক না, একটা পারফরমেন্স ধরে রাখতে পারতেছে। রাইট। আপনি দেখেন যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের মাটিতে গিয়ে তাদেরকে হোয়াইট ওয়াশ করে একটা দল, পরবর্তীতে এসে জিম্বাবুয়ের সাথে ম্যাচ হারে। আচ্ছা, আমি এখানে একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, নেদারল্যান্ডসের অধিনায়ক বাংলাদেশকে একটা হুমকি দেওয়ার পর বাংলাদেশের একজন অধিনায়ক হিসেবে লিটন দাস এই কথাটা কিভাবে বলতে পারে? হ্যাঁ, এখন বাংলাদেশের যেভাবে হুমকি দিয়েছেন তিনি, হুমকি দেওয়ার অর্থটা হচ্ছে তাদেরকে জানাই দেওয়া যে আমরা প্রস্তুত। আর বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশ তো ইতিমধ্যে আপনি জানেন যে প্রায় 1 মাস ধরে হচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে, এবং গত কয়েকদিন ধরে তারা নিজেদের মতো ম্যাচ খেলছে। এবং আজকে লিটন দাস কিন্তু প্রি ম্যাচ কনফারেন্সে বলেছেন যে আমরা 200 থেকে 250 রান করতে চাই। যখন একটা দল 200 থেকে 250 রান করবে, তারা তো সেটা জেতার জন্যই মানে হচ্ছে এরকম একটা স্কোর তারা করতে যাচ্ছে। সো হুমকি মানে তারা হুমকি দিচ্ছে যাতে বাংলাদেশকে কোনোভাবে চাপে ফেলা যায়। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে, মুসলিম বললে কি ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামীকে টার্গেট করা হয়? এই বিষয়টা তিনি একটা জনপ্রিয় গণমাধ্যমের সাথে যখন কথা বলেছেন, তখন তিনি বলেছেন যে পাকিস্তানের সাথে এর আগে আপনি জানেন যে ওয়ার্ল্ড কাপের প্রথম একটা ম্যাচে যখন ভারত পাকিস্তান মুখোমুখি হয়, তখন হচ্ছে পাকিস্তান তাদেরকে বিনা উইকেটে হারায়। 173 রানের মতো একটা টার্গেট ছিল। তো সেখানে যে ব্যাপারটা ঘটেছে, যে তিনি প্রায় প্রতি ওভার 11 রানের উপরে খেয়েছেন, এবং সেই জন্য তাকে পাকিস্তান বলে গালিও দেওয়া হয়েছে। তো মুসলিম হিসাবে তিনি অনেক জয়েন নয়, কিন্তু যখনই কোনো কারণে তিনি একদিন বা 2 দিন একটু খারাপ খেলেন, তখন কিন্তু হচ্ছে তাকে একদম ছুরিকাঘাত করা হয়, মানে কাটাছাড়া করা হয়। আর সেই ব্যাপারটার জন্য হচ্ছে তিনি মানসিকভাবে মাঝে মাঝে ক্ষুণ্ণ থাকেন। তবে ক্রিকেটে এরকম ব্যাপারটা মানে হতে পারে। তবে এই বিষয়ের প্রতি তিনি যে মনক্ষুণ্ণ হয়েছেন, বা তিনি যে বিষয়টা প্রাধান্য দিচ্ছেন না বা পাত্তা দিচ্ছেন না, সেটাও বলেছেন। তবে এই যে যেটা বললেন যে মন খারাপ না হলে কিন্তু তিনি এই বিষয়গুলো বলতেন না। তো জাতি ধর্ম গোত্র নির্বিশেষে খেলা খেলার জায়গা, খেলা কিন্তু হচ্ছে বিনোদনের জন্য। আপনি জানেন যে ক্রিকেট খেলাটা মানে উৎপত্তি হয় শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য। আর অথচ দেখেন ক্রিকেট খেলা নিয়ে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগে, বা পেহেলগামে কিছুদিন আগে একটা ঘটনার জন্য ভারত পাকিস্তানে খেলতেই চাচ্ছে না, বা এরকম একটি ঘটনা ছিল যে অধিনায়ককে গুলি করে হত্যা। রাইট। তো এখন বিষয় হচ্ছে যে বিনোদনটাকে আমাদের বিনোদনের জায়গায় রাখা উচিত, প্লাস হচ্ছে পুরোপুরি ভাবে রাজনীতি মুক্ত রাখা উচিত। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, AFC 23-এর টিমের কোচ তিনি অনেক আত্মবিশ্বাসী। ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুরের সাথে তাদের ম্যাচ, এত বড় বড় একটা টিমের সাথে ম্যাচ হওয়ার পর তারা এতটা আত্মবিশ্বাসী কিভাবে থাকে? আপনি আরেকটা বিষয় জেনে থাকবেন, আমরা কিন্তু এখন পর্যন্ত অনূর্ধ্ব দেশের মূল পর্বে কখনই খেলতে পারিনি। তার উপর আমাদের সামনে যে 3টা দল, ইয়েমেন, ভিয়েতনাম বা হচ্ছে আমাদের যে সিঙ্গাপুর, প্রত্যেকটা দলই শক্তিশালী। তো সেক্ষেত্রে সাইফুল বারী টিটু বা হচ্ছে আজকে যখন কথা বলেন, আপনিও তখন ছিলেন, যে শেখ মুরসালিন যখন হচ্ছে জাতীয় স্টেডিয়ামে কথা বলছিলেন, তিনিও বলেছেন যথেষ্ট আত্মবিশ্বাসী। তবে এখানে বাংলাদেশের জন্য সামনে যে প্রতিপক্ষ ভিয়েতনাম, তারা খুবই শক্তিশালী। বাংলাদেশের জন্য একটা কঠিন সমস্যা হয়তো হতে পারে, যে আপনি জানেন যে ফাহমিদুল ইসলাম হয়তো এই ম্যাচে খেলতে পারবেন।
বাকি 2 ম্যাচ হয়তো তিনি খেলতে পারবেন। এখন বাংলাদেশের যে দল, সে দলের মধ্যে আপনি জানেন যে কিউবা মিচেল বা হচ্ছে তানিল শালিক প্লাস জায়ন আহমেদের মতো নতুন প্লেয়ার ইনক্লুড হয়েছে। এরপর হচ্ছে দেশিদের মধ্যে শেখ মুরসালিন আলামিন বা হচ্ছে আমাদের যে শাহিন, ওনারা আছেন। আশা করছি যে খুব একটা ফাইটে দিতে পারবে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এখানে 44টা দল খেলবে, 11টা দলে বিভক্ত, এবং 11টা দলের 11টা চ্যাম্পিয়ন সরাসরি যাবে, এবং বেস্ট 4 মানে রানার্স আপ দলকে হচ্ছে আপনার মূল পর্বে খেলতে নিয়ে যাওয়া হবে। তো বাংলাদেশ যদি সেকেন্ড রানার আপ হতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের একটা চান্স থাকবে। তবে হ্যাঁ, সবকিছুর মানে আপনাকে খেলা দিয়ে বিশ্লেষণ করতে হবে, এবং সেখানে বাংলাদেশকে ভালো খেলার কোনো বিকল্প নেই। কারণ এই স্টেজে যখন বাংলাদেশ কখনই খেলতে পারেনি, সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশকে সে বাধাটা পেরিয়ে আসতে হবে। এবং আপনি জানেন যে আজকে কিন্তু কনফারেন্সে নারী দলের নিয়ে কথা বলা হয়েছে। নারী দলের মানে অনূর্ধ্ব-20 বলেন বা হচ্ছে মূলত তারা কিন্তু সবাই কোয়ালিফাই করেছেন। তো সবাই চমকের উপর চমক দেখিয়ে সেক্ষেত্রে কিন্তু ছেলেদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ পরীক্ষা অপেক্ষা করতেছে, রাইট? তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জই বলতে পারেন। আজ এই পর্যন্তই। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।